আসসালামু আলাইকুম। আপনারা দেখরা যে পিছনে কত মানুষ, হাজার হাজার মানুষ, সব দুঃখ ভরা মন লইয়া স্টেডিয়াম দিয়ে বাড়িয়ে দিরা। আসলে আমরা যারা আমেরিকার থাকি আজকে কাম কাজ পালাইয়া অনেকর বাংলাদেশের টাকা 20 থেকে 30,000 টাকা করে লস। আজকের একটা খেলা দেখতাম, সপ্তাহ পরে আমরা নিজের দেশের খেলা, মাতৃভূমির খেলা, বাংলাদেশের খেলা না আইয়া থাকি গেলা সব আইসি। খেলাটা খুব ভালো হয়েছে, বোলিং অত্যন্ত ভালো হয়েছে, কিন্তু ব্যাটিংও যখন গেছে আমরা পাপন সাহেবর ছেলে শান্তর যে দক্ষতা, উনি ব্যাটসম্যান পাঠাইছেন, টাইম ব্যাটিং করছেন। আর আমরা সবসময় আমাদের যে ব্যবসায়ী ভাই, আপনারা জানেন আমি সিলেটে কিছুদিন আগে বুয়া বলেছিলাম, সারা বাংলাদেশের মানুষ আমার বিরোধিতা করেছিল যে আপনি এত ভালো একজন ক্রিকেটারকে বুয়া কেন বললেন। আজকে আমেরিকার মাটিতে, নিউ ইয়র্কের মাটিতে সবাই কিন্তু সাকিব আল হাসানকে বুয়া বলতেছে। শুধু আমি না, এই যে জন্য ম্যাচ আসছে আজকে আমরা আজকে সাকিব আল হাসান অত্যন্ত পক্ষে উনি কিছুটা সময় মাঠে উনি বোলিংও করেন নাই, মনে হয় বোলিং করেছেন একবার, কিছু করতে পারেন নাই। তো আমি জানি না বাংলাদেশ ক্রিকেট টিম কি আমাদের বাংলাদেশ ফুটবল টিমের মতো আগামীতে আর মনে হয় খুঁজে পাবো না। আর আমাদের পাবন সাহেবের কথা বলে লাভ নাই, উনার দুই ছেলে, আমি বলি একজন শান্ত আর আরেকটা হলো সৌম্য সরকার। আপনারা দেখেছেন আজকে। আমি আসলে বলবো কি, মানুষকে দেখলেই বোঝা যায় মানুষের দুঃখ। আমার নিজেরও দুঃখ লাগতেছে যে 30,000 টাকা একটা টিকিটের দাম, প্লাস যদি কাজ করতাম, কাজ করলে আরো 200-250 একদিনে ইনকাম করতাম। তো এসব কিছু রেখে এসেছি মাতৃভূমি টানে বাংলাদেশের খেলা। আর লাস্টে বাংলাদেশ যেই কাজটা করছে, 115 রান করতে পারে না। আর এই ওরা নাকি বিশ্বকাপ নিবে। আমাদের পাপন সাহেব তো সবসময় বলে আমাদের টার্গেট এইটা না, টার্গেট পরেরটা। তো আসলে পাপন ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, আসলে কোন বিশ্বকাপটা আপনার টার্গেট?